প্রতিবেদন। তো দর্শক, আজকে আমাদের মাঝে প্রতিদিনের ন্যায় আমরা বেদেদের নিয়ে কাজ করে থাকি। আজকে আমাদের মাঝে আছে এক বেদে সম্প্রদায়ের আপু। তো আপু, আপনার নাম কি? তানিয়া। তানিয়া আপু, জোরে বলবেন। তানিয়া। তো আমাদের মাঝে আছে তানিয়া আপু। তানিয়া আপুর জীবনের গল্পগুলো আমরা শুনবো। এদিকে তাকাইবেন, কি নিচের দিকে কি? তানিয়া আপুর জীবনের গল্পগুলো শুনবো। তানিয়া আপু, আপনি কোথায় থাকেন? আমি আড়াপাড়া থাকি। সাভার? সাভার আড়াপাড়া। আচ্ছা, ওইখানে কি ভাড়া থাকেন না? ভাড়া থাকি। ভাড়া থাকেন। তো এখন কি করছেন? এখন বাবা মার কাছে আছি, গ্রাম করি। গ্রামে যান? হুম। গ্রামে যান। আপনি কি বেদে ঘরেরই সন্তান? আমার স্টিল মা দাঁড়ায় থাকেন। আপনি কি বেদে ঘরেরই সন্তান? মা গৃহস্থ, বাবা বেদে। আচ্ছা, তো আপনার বয়স কত এখন? 18। আপনার বিয়ে হয়েছে? আগে বিয়া হয়েছিল, বিয়ে হয়েছিল না? তো আপনার হাজবেন্ড কোথায়? তালাক হয়ে গেছে ভাই। তালাক হয়ে গেছে? ও, কত বছর হয় তালাক হয়েছে? 2 বছর তো হয়ে গেছে। 2 বছর হয়। তো আপনি, আপনার বাচ্চা কাচ্চা নাই না? না বাচ্চা কাচ্চা নাই। তো আমাদেরকে ফোন দিয়েছিলেন যে খুবই কষ্টে আছেন। কি ধরনের কষ্টে আছেন আপনি? ভাই, কষ্টে আছি যে বুড়ো বুড়ো বাবা মা। আমার মাটা একটু অসুস্থ, অসুখ। মাসে মাসে 10,000 করে টাকার ওষুধ কিনা লাগে। তে ওষুধের টাকা আমি জোগাড় করতে পারি না, ঠিক মতো ঘর ভাড়া দিতে পারি না। আর গ্রাম করে যেগুলো পাই সংসারে লাগিয়ে দেই। 200-300 টাকা পাই, ঘর ভাড়া দেওয়া লাগে, কারেন্ট বিল দেওয়া লাগে। অত ওষুধের টাকা আমি পাই না। তাই ভাই, অত কষ্টের পরে আমি ইউটিউবের জীবনে আসছি। তো আপনি ইউটিউবে আসছেন, কষ্টে আছেন। তো কি আপুর নাম বলছেন? তানিয়া। তানিয়া আপু, আপনার বয়স এখন 18। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? বিয়ে হয়েছিল ধরো 15 বছর। 15 বছর বয়সে। তো আপনার হাজবেন্ড এখন কি বেদে পল্লীতেই থাকে না বাইরে থাকে? এখন ভাই, এখন এই লোক বিয়া করছে, এখন এই লোকের সাথে আমার কোনো পরিচয় নাই। তালাক হওয়ার পরে পরিচয় নেই। এখন বাবা মার কাছে তখন কোথায় গেছে জানি না। আমি বেদে পরিবেশের ছেলে। আচ্ছা, তো ওনাকে কি আপনি ভালোবেসে বিয়ে করছিলেন না না এমনি? ভাই, বাহার বেশি বিয়া করি নাই, বাবা আমার কথায় বিয়া বইছিলাম। তা দেখলাম যে ছেলেটা গাঁজা মদ খায়, অনেক খারাপ। আমাকে থুয়ে আমি গ্রাম করতাম, বেশি আমি ইনকাম করতে পাইতাম না বলে আমাকে থুয়া আরেকটা বিয়া করছে। তো এই যে আপনাদের ভিতরে আমি আমি 2 বছর যাবত ইউটিউবের ভিডিওগুলো করছি। তো এই এই ম্যাক্সিমাম ছেলে এই যে আপনাদেরকে একটা দুইটা বিয়ে করে চলে যায়। তো এক্ষেত্রে আপনারা কি কোনো আইনের সহযোগিতা নেন না? এখন ভাই কেমনি বলবো, এখন আমাদের তো অত ক্ষমতা নাই যা আনি করব। গিলে তো টাকার দরকার। যার টাকা আছে তার কথা আছে, যার টাকা নাই তার তো কথা নাই। আচ্ছা, তাহলে এই যে আপনাদের ভিতরে যে এই যে 3-4টা বিয়ে করে, তো সেক্ষেত্রে আপনারা কেন আবার তাদের সাথে বিয়ে বসেন? তাই দিতে ভাই ইউটিউব জীবন আইছি, যদি একটা ভালো একটা মনের মতন মানুষ পাইতাম। এখন কি গৃহস্থ, আপনি বিয়ে করতে চাচ্ছেন? যদি আমার কেউ দায়িত্ব নিত ভাই, যে আমার মার চিকিৎসা করে কিছু টাকা দিত, চিকিৎসা করতাম, ভালো একটা মনের মতন মানুষ পাইলে অবশ্যই বিয়ে শাদী করতাম। জোরে বলেন। দর্শক যদি না শুনতে পারে তাহলে তো লাভ নাই ভিডিও। এত কষ্ট করে আসছেন সাভার থেকে। তো দর্শক, আমাদের মাঝে আসছিল তানিয়া আপু। তানিয়া আপু তার জীবনের কষ্টগুলি বললেন। সে খুবই কষ্টে আছে। তো তানিয়া আপু, আপনার বয়স এখন 18। আপনার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে। এই 3 বছর যে পার করলেন, 3 বছর কার কাছে ছিলেন? এখন 3 বছর বাবা মার কাছেই ছিলাম, বাবা মাকে গ্রাম করে খাইতাম। এখনো গ্রাম করি। এখন ভাই গ্রাম গেলে 200-300 টাকা পায়, বা মার অসুখ, এখন চিকিৎসা করার টাকা পাইতেছি না, কেউ দেও না ভাই। তাই আমি গ্রামে ইউটিউবে গিয়ে আপনি কি করেন? এই যে সিঙ্গা লাগাই। সিঙ্গা লাগান? সিঙ্গা পোকা লাগাইতে পারেন? এখন তো পারা লাগবে, পারি তো ভাই, পারি বলে তো যাই। আচ্ছা, এটা রহস্য কি? আসলে কি কাজ হয়? ভাই যদি বিশ্বাস করে নেই অবশ্যই কাজ হয়। হ্যাঁ, বিশ্বাস করে নিলে অবশ্যই হয়। আচ্ছা। তো এখন তো মানুষ এই ডিজিটাল যুগে এগুলি বিশ্বাস করে না। এদিকে তাকান। এখন ভাই কি করবো, এখন বিশ্বাস করে নিলে কাজ হয়, বিশ্বাস না করলে কিভাবে কাজ হবে? কাজ না হইলে কি ভাই, এক গ্রামে আমরা বারবার যাই, কাজ হয় বলেই তো যাই, কাজ তো না হইলে কি আপনি যে যাইতাম? এই যে এখন বিয়ে করতে চাচ্ছেন, হাফ তো প্যান্ট চল্লিশ। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতে চাচ্ছেন। এক মিনিট। তো তানিয়া, তুমি কেমন ঘরের ছেলেকে বিয়ে করতে চাচ্ছ? ভাই যে এখন বর্তমানে যে একটা ভালো একটা মনের মতন ছেলে পাইলে, গরিব হোক দুরিব হোক, যে আমার দায়িত্ব নেবে, আমার একটু কিছু মা বাবার চিকিৎসা করছে, কিছু টাকা দিলে আমি তাকে বিয়ে শাদী করবো। তো চিকিৎসা করতে টাকা দিলে বিয়ে করবে? যদি এমনি ভাই কেউ বিয়ে কিছু করতে এখন চায়? মাসে মাসে ধরো 10,000 করে টাকার ওষুধ লাগে। এখন এমনি বিয়ে করতে চাইলে তার সাথে প্রেম ভালোবাসা করব,
এখন আমি আইছি বা মার জন্য ভাই, এখন যদি কিছু টাকা দেয় চিকিৎসার, আমি অবশ্যই বিয়ে শাদী করব। 10,000 টাকা তো অনেক টাকা। 10,000 টাকা একটা ছেলে পাবে কোথায়? একটা চাকরি করে ভাই 15,000 টাকা চাকরি হয়। এখন কি করবো, যদি যদি ভাই গো এরকম মানুষ হইলে অবশ্যই, এখন তো আমি নিজে ইনকাম করতে পাই না, তাই আমি আইছি ভাই। এখন যদি কেউ চিকিৎসা করার টাকা আচ্ছা, দেয়, আমাদের অবশ্যই কাছে বিয়ে একটা করব। অভিযোগ আছে, আপনারা নাকি প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনারা তাদের কল রিসিভ করেন না। তো ভাই আপনিও কি সেটা করবেন? ভাই আমি যদি এটা করতাম, আমি তো শুনেছি, এখন সব মেয়ে তো আর এক না রে ভাই। আচ্ছা, তো আপনি কি এর আগে ইউটিউব করেছিলেন? আমি করছিলাম একটা। তো সেই সময় কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন? ভাই হ্যাঁ, কিছু কিছু ভাইরা একটু হেল্প করছিল ভাই, একটু গরিব বোন দেখে। হুম? কিছু কিছু ভাইরা হেল্প করছিল গরিব বোন দেখে। তো আবারও আসছেন নাকি? বাবা আইছে ভাই, যে ভালো যদি এখন একটা বিয়ে কষা দিতে, সারা জীবন তো মা বাবার বাড়িতে থাকতে পারবো না, তাই একটা ভালো মানুষ পাইলে অবশ্যই বিয়ে শাদী করবো। তো আপনি কেমন করে ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন? ভাই বললামই তো, যে আমার মনের মতন হবে, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে আমার দুঃখ সুখের ভাগে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান দেবে, আমি গেরাম করব না, আমি এরকম ছেলে। মুসলিম পরিবারের মেয়ে। হুম। মুসলিম সম্প্রদায়। হ্যাঁ, তো আপনি যে বিয়ে করতে চাচ্ছেন বয়সটা কেমন চাচ্ছেন? এখন কি আমি বলবো ভাই, কপালে যা আছে তাই, যে আমার দায়িত্ব না, চয়েস আছে না, আপনার একটা চয়েস এখন আছে না? চয়েসটা কি, কপালে যা আছে তাই ভাই, এখন কি আমি বলবো এখন। তো আমাদের মাঝে তানিয়া আপু বলছিলেন তার জীবনের গল্প। তানিয়া আপু, আপনি এই যে সাভারে থাকেন, সাভারে কি রুম ভাড়া নিয়ে থাকেন না নিজেদের বাড়ি? না ভাই, এখন আমরা ভাড়া থাকি। ভাড়া থাকি। এখানে ভাড়া কত? 1,500 টাকা। 1,500 টাকা না? তো আপনাদের পল্লীতে এই যে আপনার সুন্দরী যুবতী, আপনার হাজবেন্ড নাই, এত সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, তো আপনি কি ওই পল্লীর ভিতরে কোনো হয়রানির শিকার হন? না না না, এইসব না ভাই, আমরা গ্রাম করতে করতেই আমাদের দিন চলে যায়, আমাদের কে দেখবে আর কেই করবে। না, ওই যে ছেলেরা মানে বিভিন্ন না না না, আমাদের সাথে এরকম করে না ভাই। করে না না? হুম। ও, আচ্ছা। তো তানিয়া আপু, সাপের খেলা দেখাতে পারেন না? না, আগে আগে বাবা মা করতাম, এখন আর সাপে কাজ, এখন বুড়ো বুড়ো বাবা মা, এখন আর করে না। বাবা মা কি দুজনে বেঁচে আছে? দাঁড়ান। হ্যাঁ আছে। তো তানিয়া, এই যে তোমাকে বিভিন্ন দর্শক ফোন দিবে, তুমি কি তোমার মোবাইল নাম্বারটা দিতে চাও ইউটিউবে? দেওয়ার জন্যই তো আইছি ভাই, জোরে বলো, দিতে চাও? দেওয়ার জন্যই আইছি। তো তোমাকে যে মোবাইল নাম্বার দিবা, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কমেন্ট করবে, টাকা পয়সাও দিবে না, বিভিন্ন ধরনের ফালতু আলাপ করবে। ভাই তো যে যারা, সেক্ষেত্রেও কি মোবাইল নাম্বার দিতে চাও? অবশ্যই ভাই, সব ভাই তো আর এক না, অবশ্যই হ্যাঁ? দিতে চাই ভাই। দিতে চাও? তো তুমি যে এই যে ছোট ভাই দিতে চাই ভাই, যে খারাপ ব্যবহার করবে আমার সাথে, যে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেবে, সে যেমন আমাকে ফোন দেয় না, সে ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিলে আমি কথা বলতে তোমার চাই। বয়স 18, ছোটবেলায় তোমার বাবা মা যে তোমাকে ছুঁয়ে যে গ্রাম করতে যাইতো, সেই সময় তুমি কি একা বাসা থাকতা? ছোটবেলায় কথা একাই তো থাকতাম। তোমার কাছে কেমন মনে মানে খারাপ লাগতো না? খারাপ তো লাগতো, বাবা মা যাইতো গ্রামে, সকালে যাইতো, 7টা 8টার দিকে আসতো, খারাপ তো লাগতো। তো এই তোমার কাছে বেদে সম্প্রদায়ের জীবনটা কেমন লাগে বলো তো কি আমাদের? করবো, এখন বেদশম জীবনটা এখন ভালো খারাপ লাগলেই তো ভালো লাগার কথা হবে, এখন সারা জীবনটাই তো এখানেই থেকে আছি। তোমাকে যদি তুমি কি বেদে সম্প্রদায়ের বাইরে থেকে কেউ প্রস্তাব দেয়, তুমি কি বিয়ে বসবা? অবশ্যই ভাই, আমি বেদের সম্পর্কে বাদ দিয়ে যদি গৃহস্থ মানুষ যে প্রস্তাব দেয় ভালো মতন, আমার মনের মতন হয়, আমি অবশ্যই বিয়ের সাথে বসবো। করবা না? তো তুমি এইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। প্রিয় দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে তানিয়া আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা তানিয়া আপুকে ফোন দিয়ে যাচাই করে নেবেন, সাহায্য সহযোগিতা করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাকে যদি সাহায্য সহযোগিতা করেন, সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো